তো তাহলে তো তাকে চিনতাম। আবার যদি দূর থেকে সফর করে আসতো তাহলে তো শরীরের মধ্যে ক্লান্তির ছাপ থাকতো, পোশাকের মধ্যে ময়লা থাকতো। কিন্তু তার পোশাকগুলো সাদা ধপধপ করতেছে, চেহারার মধ্যে কোনো মলিনতা নাই, আর তার শরীরের মধ্যে কোনো ধুলাবালিও নাই। এমন সময় ওই ব্যক্তি প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস। আজকে যদি আমাদের কাউকে ইসলাম বুঝাইতে দেওয়া হয়, একজন ব্যক্তি নও মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো ওই আগন্তুক ব্যক্তি, বাল ইসলাম, ইসলাম কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো পাঁচটি জিনিসের নাম। এক নম্বর, এই কথার সাক্ষ্য দেওয়া, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো রব নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মালিক নাই, আর কোনো খালিক নাই, আর কোনো বিধানদাতা নাই, আর কোনো আইনদাতা নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া মুমিনের আর কোনো অভিভাবক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা, এই কথার সাক্ষ্য দেওয়া। দুই নম্বর, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত কায়েম করা, সমাজে যাকাত প্রতিষ্ঠিত করা। ওয়াল হজ্জি, সামর্থ্যবান হলো হজ করা। ওয়া সাওমি রমাদান, আর যখন রমজান মাস উপস্থিত হয় তখন রমজান মাসে রোজা রাখা। তাইলে ইসলাম কয়টি জিনিসের নাম? পাঁচটি জিনিসের নাম। আমাদের কাউকে যদি ইসলাম বুঝাইতে দেওয়া হয়, কেউ নতুন মুসলমান হয়েছে, ওরে বলা হয়েছে ওরে একটু ইসলামটা বুঝাই দেয়, ও মোটামুটি সকাল থেকে শুরু করছে, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, ইসলাম আর বুঝানো শেষ হয় না। তো ইসলাম কি এমনভাবে বুঝানোর কোনো দরকার নেই, আল্লাহর রাসূল যেভাবে পরিচয় দিয়েছেন সেভাবেই পরিচয় দাও। আমাদের সমাজে নামাজের নিয়ত মুখস্থ করতে পারে না, এই জন্য মসজিদে যায় না, আসে না নাই। কিন্তু নিয়ত কি মুখস্থ করে পড়ার জিনিস নাকি? নিয়ত হচ্ছে আল কসদুল ইরাদা, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে। ও যে বাড়ির থেকে উজু করে মসজিদে নামাজের জন্য বের হয়েছে, এটাই তো নিয়ত। তা আবার নিয়ত মুখস্থ করা লাগবে কেন? ইসলামকে এত কঠিন করা যাবে না, ইসলামকে যেভাবে আছে সেভাবে উপস্থাপন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মেহমান আসছেন, উনি আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন।